সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ কোন রকমে আছি। একটু অসুস্থ। তো আজকে ভাবলাম আপনাদের সাথে ঈদের ব্লগটা শেয়ার করি। মানে ঈদের দিন কি করেছি। তো এখানে আমি টেবিল সাজিয়ে নিয়েছি কারণ আমার গেস্টরা চলে এসেছে। আজকে আমি করেছিলাম শাহী পোলাও, চিকেন রোস্ট, গরুর মাংস ভুনা আর ইলিশ ফ্রাই। সাথে চিকেন কাবাব করেছিলাম, বাচ্চাদের জন্য চিকেন কোফতা কারি করেছিলাম। সেই সাথে করেছিলাম পায়েস আর নোয়াবি সেমাই। তো এই ছিল আমার ঈদের দিনের আইটেম। এখন সবাই খেতে বসে গিয়েছে। সবার খাওয়া-দাওয়া করার পরে আমাদের ইচ্ছা আছে বাইরে ঘুরতে যাওয়ার। তো এখন আমরা সবাই খাওয়া-দাওয়া শেষ করে একটু ছবি-টবি তুলবো বাসায়। খাওয়া-দাওয়ার পর সবাই মিলে এখানে চলে এসেছি ছবি তোলার জন্য। ঈদে সবাই নতুন জামা-কাপড় পরেছে। ছবি তো তুলতেই হবে, তাই না? তো ভাবলাম সবাই মিলে আগে ছবি তুলে ফেলি। তারপর হচ্ছে বাইরে যাওয়া যাবে। তো এখান থেকে আমরা সবাই মিলে ছবি তোলার জন্য বসে গিয়েছি। সবাই মিলে অনেকগুলো ফ্যামিলি ছবি তুলেছি। সবাই সবার সাথে অনেকগুলো ছবি তোলা হয়েছে। ছবি তোলার পর আমরা সবাই মিলে বের হয়ে গিয়েছি বাইরে একটু ঘোরার জন্য। বেশি দূরে কোথাও যাব না, আশেপাশেই যাব যেখানে আমরা থাকি। তো এবারে যে জামাটা আমি কিনেছিলাম ঈদের জন্য সেটা আমি পরে নিয়েছি। আর আমি খুব হালকা কালারের একটা জামা নিয়েছিলাম। হালকা গ্রিন কালার বলা যায়। ইদানিং কেন জানি হালকা টাইপের কালারগুলো আমার এত বেশি পছন্দ, আমি খুঁজে সেসব কালারই নেই। নরমালি দেখা যায় এমনিতে আমার অনেক বেশি গাঢ় কালারগুলো পড়তে ভালো লাগে না। লাইট কালারগুলোতে আমার বেশি ভালো লাগে পড়তে। তো আমরা যে জায়গায় আসার কথা ছিল সেখানে চলে এসেছি। আর এই জায়গাটা এত সুন্দর যে কি বলবো। লেকের পাড়ে বসে থাকতে এত ভালো লাগে। আমি যখন এই জায়গাটায় ছিলাম, তখন রাতের ১২টা পর্যন্ত আমি লেকের পাড়ে বসে থাকতাম। আর অনেক বেশি বাতাস থাকতো। যার কারণে অনেক ভালো লাগতো আরকি। তো এখন তো গাছে তেমন পাতা নেই, যার কারণে দেখতে অতটা ভালো লাগছে না। কিন্তু যখন গাছে পাতা থাকে, তখন এই জায়গাটা এত সুন্দর লাগে, বাতাস থাকে কি বলবো। তো আমরা এখানে অনেকক্ষণ ছিলাম সন্ধ্যা পর্যন্ত। তো বাচ্চারা হচ্ছে এখানে যে ছোট বোটগুলা আছে সেগুলোতে ওঠার জন্য বায়না ধরেছে। তো ওদের বাবা হচ্ছে ওদিকে নিয়ে গেছে বোটগুলোতে রাইড করার জন্য। তো আমরা হেঁটে সেই জায়গাটায় যাচ্ছিলাম। ওরা আমাদের অনেক আগেই চলে গিয়েছে। আমরা যেহেতু এই জায়গাটায় বেশ কিছুক্ষণ ছবি তুলেছি। আর আমি ভিডিও করেছি যার কারণে হচ্ছে একটু সময় লেগে গিয়েছে। তো এবার আমরা ঈদে বেশ মজা করেছি কারণ আমাদের আপু এসেছে এবার কানাডা থেকে আমাদের সাথে ঈদ করার জন্য, যার কারণে ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে গিয়েছে। তো ঈদের পরদিন আমরা গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়াতে। তো সেগুলোর ব্লগও আসবে। ব্রাহ্মণবাড়িয়া ১ম এ আমরা বাঞ্ছারামপুর গিয়েছিলাম আমার ননাসের ননাসের বাড়িতে। ওখান থেকে আমার শ্বশুরবাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরে, ওখানে গিয়েছিলাম। তো আমরা ২ দিন ওখানে স্টে করেছি। তারপর ঢাকায় ব্যাক করেছিলাম। তো সাথেই থাকুন, সেই ব্লগগুলো আমি একটু সুস্থ হলেই ইনশাআল্লাহ আপনাদের সাথে আপলোড করব, মানে শেয়ার করব। এখন যেহেতু আমার গলার অবস্থা খুবই খারাপ, তাই এত লং ভিডিও আসলে ভয়েস ওভার করা সম্ভব না। আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছিল আমি যখন এই ভিডিওটার ভয়েস ওভার দিচ্ছিলাম, কারণ আমার প্রচন্ড রকম গলা ব্যথা, যার কারণে খুব কষ্ট হচ্ছিল কথা বলতে। তো ভাবলাম যে মোবাইলে যেহেতু স্পেস একদমই নাই, একটা করে ভিডিও আপলোড করে ফেলি, তাহলে মোবাইলের স্পেসটা কিছুটা বাড়বে। এজন্যই আজকে এই ছোট্ট ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনাদের ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার পেজটাকে এখনো যারা ফলো দেননি প্লিজ ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ